আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে আইনজীবী সাইফুলকে হত্যা। জানাবো ত্রয়োদশ সংসদ নির্বাচন, ইতিহাস সৃষ্টি করতে চায় জামায়াত, চলছে দুই ধরনের প্রস্তুতি। এদিকে উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ফিনজাল, তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি। এবং সর্বশেষ জানাবো ভোটার হালনাগাদের পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন, বললেন ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে আইনজীবী সাইফুলকে হত্যা। সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলার এজাহারে আলিফের বাবা অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। আদেশ প্রদানের সাথে সাথে আসামি পক্ষের ইসকনপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বিভিন্ন আজে বাজে মন্তব্য করে এবং আদালতে হট্টগোল সৃষ্টি করে। তখন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামিরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান করে দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে। এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রিজন ভ্যানের সামনে থেকে বিক্ষুব্ধদের সরাতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে আদালত চত্বর ত্যাগের সময় মসজিদ সহ আইনজীবী ও সরকারি গাড়ি ভাঙচুর করে ওরা। একই দিন বিকাল 4:30টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আলিফ বাসায় যাওয়ার সময় তার মুখে দাড়ি দেখে আসামিরা তাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামে জয়ধ্বনি দেয়। স্থানীয় লোকজন ও ছেলের সহকর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তিনি জেনেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনে আসামিরা তার ছেলেকে হত্যা করেছে। দেরিতে মামলা করার কারণ জানাতে গিয়ে এজাহারে বলা হয়েছে, ছেলের দাফন কাফন ও জানাজা নামাজ সম্পন্ন করে আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা শেষে ঘটনার ভিডিও ও স্থির চিত্র দেখে আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে। গত মঙ্গলবার কোতোয়ালি থানায় বিএনপির সাবেক এক নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা হয়। পরে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশ বিজেপি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশ পথের বিপরীতে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ইতিহাস সৃষ্টি করতে চায় জামায়াত, চলছে দুই ধরনের প্রস্তুতি। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই দাবি জামায়াতে ইসলামেরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠও গোছাচ্ছে দল দুটি। নির্বাচন দিয়ে জামায়াতে ইসলামের দুই ধরনের প্রস্তুতি চলছে। নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে এবং তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে।
ইতোমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারী বিষয়ক এবং স্থানীয় সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠনের 90 দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা। এর মধ্যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথাও বলা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান, জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনী মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠে সরব রয়েছে তারা। জানা যায় তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। দলটির দায়িত্বশীলরা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের 2 ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই 300 আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে 16 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামায়াতে ইসলামী। খোঁজ নিয়ে জানা যায়, এই মুহূর্তে সারা দেশে দলটি ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। বিভিন্ন সভা সমাবেশে একক নির্বাচনের ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। নেতারা বলছেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে প্রার্থী এখনও বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এই কমিটি। জামায়াতে ইসলামের একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে তাদের 2 শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 2014 ও 2024 সালে নির্বাচন বর্জন করেছি। এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণও করেছি। নির্বাচনী দল হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য, জামায়াতে ইসলামের আমির পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াতে ইসলামী। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচনে দল দুটি অংশ নিয়েছিল। 2014 সালের নির্বাচনও বর্জন করেছিল বিএনপি ও জামায়াত। উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ফিনজাল, তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকালের মধ্যে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার বিকালে তামিলনাড়ু রাজ্যের পদুচেরিতে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত। পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরিতে উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস। আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শুক্রবারে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত 6 ঘন্টায় তা ক্রমে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার সকালে চেন্নাই থেকে 190 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পুদুচেরি থেকে 180 কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়।
আগামী কয়েক ঘন্টায় তা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। শনিবার বিকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। তামিলনাড়ু পুদুচেরি উপকূলে কারিকাল এবং মহাবলীপুরমের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এই সময় বাতাসের গতি থাকবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার, যার সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার। স্কুল কলেজ বন্ধের পাশাপাশি বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্ট কোস্ট রোড এবং ওল্ড মহাবলীপুরম রোডে শনিবার বিকালে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।